জাতীয় পরিচয়পত্র সিভিল রেজিস্ট্রেশন কমিশনের অধীনে নেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে তার প্রতিবাদ হিসাবে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন দিনাজপুরের পক্ষ থেকেও স্ট্যান্ড ফর এনআইডি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচিতে আমাদের সকল কর্মকর্তা কর্মচারী আমরা অফিসের নিচে অবস্থান করছি। এর সেবা প্রত্যাশীরা সহ এর প্রতিবাদ হিসাবে আপনারা জানেন 2007 সাল থেকে নির্বাচন কমিশন ভোটার তালিকার ডাটাবেস তৈরি করে এবং এই ডাটাবেস থেকেই জাতীয় পরিচয়পত্রের উৎপত্তি। নিরবিচ্ছিন্নভাবে 17 বছর ধরে নির্বাচন কমিশন কোনো ধরনের অভিযোগ ব্যতীত এই সেবাটি দিয়ে যাচ্ছে, যা আপনারা অবগত আছেন। নির্বাচন কমিশনের সকল কর্মকাণ্ড আপনারা মিডিয়া, বিশেষ করে ইলেকট্রনিক প্রেস মিডিয়া সবসময় সরব থাকেন। আপনারা অবগত আছেন যে নির্বাচন কমিশনের এই সেবা নিয়ে বড় ধরনের কোনো অভিযোগ নেই। তদুপরি বর্তমান সরকার এটিকে অন্য একটি কমিশনের মাধ্যমে নিয়ে যেতে তৎপরতা চালাচ্ছে। এতে করে রাষ্ট্রের কোটি কোটি হাজার কোটি টাকার অপব্যয় হবে বলে আমরা মনে করি এবং নির্বাচন কমিশনের সৃষ্ট এই ডাটাবেজ আমরা অন্য কাউকে দেওয়ার থেকে সম্পূর্ণ বিরোধিতা করছি। সরকার যদি এটি না মানে তাহলে আমরা আজকের পর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব। আপনারা যারা ইলেকট্রনিক প্রেস মিডিয়া তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের অনুরোধ করছি যে সাধারণ জনগণ চায় এটি নির্বাচন কমিশনের কাছেই থাকুক। এ ব্যাপারে আমাদের সকল কর্মকর্তা কর্মচারী একমত পোষণ করেছেন। নির্বাচন কমিশনের প্রায় 7000 কর্মচারী দিনরাত নির্বিচ্ছিন্ন পরিশ্রম করে এই সেবাটি চালিয়ে যাচ্ছে। এর জন্য আলাদা কোনো ধরনের কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। একই অবকাঠামো, একই জনবল দিয়ে আমরা দুটি সেবা দিয়ে যাচ্ছি এবং এতে করে আমাদের সরকারের অর্থ সাশ্রয় হচ্ছে বলে আমরা মনে করি। আশা করি আজকের এই প্রতিবাদের পর থেকে সরকার সদয় বিবেচনা করবেন এবং নির্বাচন কমিশনের ডাটাবেস তার কাছেই সুরক্ষিত রাখার যে আমাদের যে প্রক্রিয়াটা আছে এটাই সচল থাকবেন। ধন্যবাদ সবাইকে।